কেউ আপনাকে আঘাত দিয়ে কথা বললে তর্ক করতে যাবেন না, চুপ থাকুন। চুপ থাকা অনেক ভালো। যে বোঝার সে বুঝবে, যে না বোঝার তার জন্য জীবন দিয়ে দিল সে বুঝবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি রান্না ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো জামাইয়ের জন্য হচ্ছে ভট বোনা আর হচ্ছে কালো বোনা করে দিব। এখানে কিছু সদাই পাঠিয়েছে আপনাদের ভাইয়া, তো সেগুলো এখন আমি নামিয়ে গুছিয়ে নিব। আর কালো বোনা করার জন্য কালো বোনার যে প্যাকেটের মশলা সেটাও আনলো। তো এক এক করে আমি সব কয়টা সদাই এখানে নামিয়ে নিব। এই ভিডিওটা ছিল কালকে বিকেলের, তো আজকে সেটা আপলোড দিতেছি। তো এখানে আনা হয়েছে টিস্যু, জিরা, গরম মশলা বলতে হচ্ছে দারুচিনি, এলাচ, তারপর হচ্ছে লবঙ্গ, হ্যান্ড ওয়াশ আছে, আর হুইলের মানে সাবানের গুঁড়া যেটা সেইটা আছে। এখানে সরিষার তেল আছে, টমেটো সস আছে, চিনি আছে, লবণ আছে। তো এভাবে সদাইগুলো নামিয়ে নেওয়ার পর আমি এক এক করে গুছিয়ে রাখবো। আমি জায়গায় এখানে রেখে দিব। এখানে আমি প্যাকেটের যে জিনিসগুলো সেগুলো এখানে রেখে দিই, আর যেটা বয়ামে ভরার দরকার সেটা ভরে ফেলি। তো এই যে এখানে এখন হচ্ছে রেখে দিচ্ছি। আর এলোমেলো হয়েছিল কিছুটা, সেগুলো একটু গুছগাছ করে নিচ্ছি। এগুলো কিন্তু একবারে বয়ামে ভরে রাখলে নষ্ট হয়ে যায়, তো এইভাবে থাকাটাই ভালো। এখান থেকে নিয়ে যেটা খাওয়ার প্রয়োজন সেটা খাওয়া যাবে, বা বয়ামের যদি চিনি বা লবণ শেষ হয়ে যায় তখন ঢেলে নেওয়া যায়। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি মজাদার রেসিপি। একটা হচ্ছে কালো ভুনা, আরেকটা হচ্ছে ভুড়ি ভুনা। তো এখানে হচ্ছে আমি 5 কেজির উপরে মাংস নামিয়ে নিয়েছি। এখান থেকে আমি বেছে বেছে যে ভালো মাংসগুলো সেগুলো কেটে আলাদা করে নিব, আর যেগুলো হচ্ছে একটু তেল হাড় সেগুলো আলাদা রাখবো। কালো ভুনা করব, তো মাংসের পিসগুলো যাতে বড়ই থাকে এই জন্য আমি আর পিস করছি না, দুই একটা বেশি বড় যেটা সেটা কেটে আলাদা করে নিচ্ছি। যেহেতু কুরবানির গরুর গোশত মেয়ের জামাইয়ের জন্য রেখে দিয়েছিলাম, তো মেয়ের জামাইয়ের কাছে আর কি মানে ওইখানে যাবে, আমাদের সম্পর্কে এক ভাগ্না হয়, তো ওই ভাগ্নার কাছে রান্না করে পাঠিয়ে দিব। তো এখানে আমি এই যে কেটে কুটে নিলাম, আর যেটা আর কি না নেওয়ার সেটা রেখে দিলাম। তো এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এরকম কাপের 2 কাপ পরিমাণ। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, এরপর হচ্ছে লবঙ্গ, এলাচি এই। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা উঁচা উঁচা করে 3 চামচ। তারপর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। যেহেতু প্যাকেটের মশলা দিয়ে রান্না করব এই জন্য আপনারা চাইলে এই যে আমি ঘরের যে মশলাটা নিলাম সেটা স্কিপ করতে পারেন, প্যাকেটের মশলা দিয়ে রান্না করবেন এই জন্য। আর আমি যেহেতু বিদেশে পাঠাবো মশলার পরিমাণটা যাতে একটু বেশি থাকে আর ভালো থাকে এই জন্য আমি হচ্ছে এখানে এক্সট্রা ঘর থেকে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মিশালাম আর প্যাকেটের মশলা দিয়ে দিলাম। তো নিজেরা রান্না করে খেয়ে ফেললে তখন প্যাকেটের মশলাটা দিয়েই রান্না করতাম, আমি আলাদা করে আর দিতাম না। যাই হোক, এখন আমি প্যাকেটের মশলাও দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে অবশ্যই রান্নাটা করতে হবে। আর এই তো ভালো করে হাত দিয়ে যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু মাখানোটা ভালো হলে সুন্দর মতো মিশে গেলে কিন্তু রান্নাটা ভালো হয়। তো একদমই ভালো করে মথে মথে মাখিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু একদমই আমি শুকনা শুকনা করে নিয়েছিলাম। মাংসের গায়ে কিন্তু পানি ছিল না তেমন একটা, কারণ পানিটা ঝরিয়ে নিয়েছিলাম ধোয়ার পর। এখন দেখুন আমার হাতটা ধুয়ে পানির গ্লাস, মানে আমরা যেই গ্লাসে পানি খাই সেই গ্লাসের 1 গ্লাস পরিমাণ পানি দিব। পানি দিয়ে হচ্ছে এর বেশি আর কোনো পানিই দিতে হবে না। এখন চুলায় বসিয়ে দিলাম, আর চুলার আঁচটাকে মিডিয়ামের চাইতে একটুখানি বেশি রাখতে হবে এই আর কি। বেশি চুলা বাড়িয়ে রান্নাটা করা যাবে না। এই পাশে বুড়ি ভুনা করব এই জন্য পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো, লবণ দিয়ে দিলাম। এখন তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম,
সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে কোনো তেল দিয়ে এই রান্নাটা করা যায়, তবে সরিষার তেল দিয়ে রান্নাটা করলে ভালো হবে, যেহেতু চর্বি বটে কিন্তু অনেকটা চর্বি থাকে, তো ওই তেলের চাইতে হচ্ছে সরিষার তেলটা খাওয়া অনেক ভালো হবে। তো আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করতেছি। ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দোনোটাই কিন্তু আমি মেয়ের জামাইয়ের জন্যই রান্না করতেছি। তো এখান থেকে মানে একটা গরুর যে ভুঁড়ি হয়, তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম, আমরা খেয়েছি অর্ধেকটা রান্না করে, আর অর্ধেকটা এই যে জামাইয়ের জন্য রেখে দিয়েছিলাম, আজকে সেটা রান্না করতেছি। তো এই যে সমান সমান করে কিন্তু আমি পানিটা দিলাম, ভুঁড়ির সমান সমান পানিটা দেওয়ার পর বসিয়ে দিলাম চুলাতে। আর এই তো কালো ভুনাটা যে বসালাম, তো সেইখানে আমি একটুখানি নেড়ে দিচ্ছি আর দিয়ে দিব টমেটো সস আর সয়া সস। এটা আমি ওই সময় দেইনি, কারণ হচ্ছে একটু নাড়তে সমস্যা ছিল, এই জন্য। যাই হোক, এটা আপনারা একটু পরে দিলেও কোনো সমস্যা হবে না। তো এখন দিয়ে দিলাম টমেটো সস, তারপর সয়া সসটাও দিয়ে দিব। আমি পাতিলে বসিয়েছি, আর মাংসের পরিমাণটা যেহেতু একটু বেশি, এই কারণে আমি কোনো প্যানে বসাইনি, কারণ প্যান এতটা বড় আমার না, তো এই জন্যই আর কি পাতিলে বসিয়ে দিয়েছি। সয়া সসটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। আর এই যে ভুঁড়িটাতে কিন্তু সমান সমান পানি নেওয়ার পর কিন্তু অনেকটা পানিও উঠে গেছে, আর এখানে কালো বোনাটাতেও কিন্তু পানি চলে আসছে। তো এইভাবে করে মিডিয়াম আছে আর কি রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু কালো বোনার যে মাংসটা সেটা পারফেক্ট মতো সেদ্ধ হবে। যেহেতু এখানে পানি ইউজ করা হয় না, এর গা থেকেই কিন্তু যে পানিটা উঠবে, মাংসের গায়ের পানিটা দিয়ে রান্নাটা করা যাবে। তো দেখুন অনেকটাই কিন্তু পানি চলে আসছে, আর এই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি দোনোটা রান্নাই করতেছিলাম, রাতে রান্নাটা করতেছিলাম, কারণ আজকে কিন্তু গ্যাস ছিল না, তো সেই কথা চিন্তা করেই রাতে রান্নাটা করে ফেলছি। তাছাড়া বাহিরে দেওয়ার জন্য কিন্তু ফ্রিজে ডিপ করে দিলে ভালো হয়, এই জন্য রাতেই রান্নার কাজটা সেরে ফেলতেছি। বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ লাল লাল করে ভেজে বাগারটা দিয়ে দিলাম। দেখুন এই যে বাগারটা দেওয়ার পর কিন্তু আমি আরও কিছুক্ষণ রান্না করব, একদম শুকনা শুকনা করে ফেলবো, যাতে মশলাটা গায়ে গায়ে চলে আসে, একদমই কোনো তেল বা পানি না থাকে, ভাজা ভাজার মতো অনেকটা হয়ে যাবে। আর এই তো দেখুন অনেকটাই কিন্তু কালো হয়ে গেছে, আর এই পাশে ভুঁড়িটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি ভাজা ভাজা করে ফেলবো, এই জন্য সরিষার তেল দিয়ে তারপর দিয়ে দিলাম ভাজা ভাজা হওয়ার জন্য। যেহেতু পরিমাণে বেশি, এই জন্য আমার একটু সময় নিয়ে ভাজতে হবে, অল্প হলে কিন্তু তাওয়ায় ভেজে ফেলা যেত। তো দেখুন কালো ভুনাটা কত সুন্দর কালো হয়েছে, আর ভুঁড়ি ভুনাটাও কিন্তু ভাজতে ভাজতে আমি লাল করে ফেলছি। একদমই দেখুন, দেখলে বোঝা যাচ্ছে যে অনেকটাই কিন্তু কমে গেছে। আপনার ভাইয়াকে একটু দিলাম চেক করার জন্য, এটা সকালে একটু গরম দিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল দোনোটা রান্নাই। আমি এই যে এভাবে ভুঁড়িটাকে ভেজে শেষ করলাম, আর কালো ভুনাটা কতটা কালো হয়েছে এই যে দেখুন। তো এই যে বাবুকেও দিলাম খাওয়ার জন্য, যে তুমিও খেয়ে নাও কিছুটা। তারপর হচ্ছে আমি প্যাকেটিং করার কাজে লেগে গেলাম। এই তো এখানে হচ্ছে এরকম ভ্যাগে আর কি ভরতে হবে, তো এইরকম ভ্যাগে দিলে অনেক ভালো হয়। তারপর ডিপ হয়ে গেলে অন্য একটা কাগজে সুন্দর করে কস্টিপ দিয়ে মুড়িয়ে দিতে হবে। সেই প্যাকেটিং করাটাও আপনাদের সাথে শেয়ার করব, তার আগে ফ্রিজে রেখে দিচ্ছি বরফ হওয়ার জন্য। এই যে দেখুন রেখে দিলাম, আর এখানে আমি শুটকির ভর্তাও কিন্তু ডিপ করে রেখেছি। মেয়েও কিন্তু ওর হাজব্যান্ডের জন্য এই যে রান্না করে নিয়ে আসছে, আর আমিও তো এই ভ্যাগে রাখলাম যেগুলো রান্না করেছি। এখন এইভাবে করে কস্টিপ দিয়ে সুন্দর করে প্যাকেটিংটা করতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে এভাবে প্যাকেটিং করে নিতে হবে। তো আমার ছোট মেয়ে কিন্তু এই প্যাকেটিংটা করে দিচ্ছে বোনের জামাইয়ের জন্য, যে দেও আমি প্যাকেটিং করে ফেলি।
তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার ভাইয়ার আর ছেলের জন্য এখানে গেঞ্জি মানে শীতের কিছু কাপড় আর কি শেয়ার করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।